وأصحابه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, সারা বিশ্বে যেখান থেকে আমাদের সাথে সাপ্তাহিক আমাদের জুম প্রোগ্রামে যুক্ত আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমাদের সাপ্তাহিক দার্স এখনই শুরু হবে। তার পূর্বে যারা প্রোগ্রামে যুক্ত আছেন, বিশেষ করে প্রশ্ন করার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। আমরা যারা এই প্রোগ্রামে আছি শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা প্রোগ্রামে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, সেই দোয়া করে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত শেখ আমাদের সাথে আছেন, আমরা সময় না নিয়ে এখনই শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন সব? জি আলহামদুলিল্লাহ শেখ। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। Recording in progress. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 28শে জামাদাস সানি 1446 হিজরি মোতাবেক 29শে ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের জানাজার মাসাইল, ফিকহুল জানাইজ, জানাজা সম্পর্কে আলোচনা। আজকে ফিকহুস সালাতের পর্ব নম্বর 63 আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর হচ্ছে 8। আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে, 9টির মতো মাসাইল রয়েছে ইনশাআল্লাহ তাআলা, যেগুলি সম্পর্ক হচ্ছে মাইয়াতের সাথে, কবরের সাথে, জানাজার সাথে, বিভিন্ন যে মাসাইলগুলি জানাজার সংক্রান্ত রয়েছে তার সাথে। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের আরো 3টি আলোচনা হইতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা 66টি পর্বে ফিকহুস সালাত শেষ করতে পারবো। তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে ফিকহুস যাকাত, যাকাত নিয়ে আলোচনা করব। রমজান কাছে আসছে আর অধিকাংশ মানুষের রমজান নেই, যাকাত দিয়ে থাকে, যদিও যাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই। আর ফিকহুস সিয়াম সম্পর্কে আলোচনা আমাদের অলরেডি হয়েছে এর আগে। তো ইনশাআল্লাহ তাআলা যাকাত নিয়ে আলোচনা করব। রমজান মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার সিয়ামের মাসাইল নিয়ে আলোচনা আমাদের হবে। জি, তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল। লেখক প্রথম মাসালা বলছেন যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মাসলা, এটি জায়েজ না না জায়েজ। যদি মাইয়াতের স্বার্থে হয় তো জায়েজ। একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত, তেমনি তার ইন্তেকালের পরে সম্মানিত। সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে, স্বার্থ থাকে, তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে। আর আমাদের স্বার্থে, জমি জায়গার স্বার্থে, জায়গার দাম বেশি, আমরা বাড়ি করতে চাই, এখানে আমরা মসজিদ করতে চাই, এখানে আমরা এই করতে চাই, কবর স্থানান্তরিত করবে, এটি জায়েজ নয়। বলছেন লেখক, ইয়াজুজু নাকলুল মাইয়্যিতি মিন কবরিহি ইলা কবরিন আখার, মাইয়্যিতকে তার কবর থেকে অন্য কবরে স্থানান্তরিত করা জায়েজ। কখন? ইন কানা হুনাকা মাসলাহা লিল মাইয়্যিত, যদি তাতে মাইয়্যিতের উপকারিতা থাকে, স্বার্থ থাকে। যেমন বলছেন ইয়াগমুরু কবরুহু ফিল মা, বন্যায় প্লাবিত হয়েছে, অথবা নদীর ভাঙন, অথবা পানিতে ডুবে যাচ্ছে। তো এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে, কবরকে সরিয়ে নেওয়া যাবে।
আও কুবিরা ফি মাকাবিরিল কুফার, অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গোরস্থানে, কাফেরদের মৃতদেহ যেখানে দাফন করা হয় সেখানে হয়তো দাফন করা হয়েছে কোনো মুসলিমকে, ভুলবশত হোক, অথবা কাফেরদের হাতে মৃতদেহ চলে গেছে মুসলিমদের, হতে পারে এরকম পরিস্থিতি, তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে, কারণ কাফেরদের গোরস্থানে কোন মুসলিমকে দাফন করা যায় না। গত সপ্তাহে আলোচনা এসেছে। এইরকমই যে কোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে। বলছেন লেখক, কেন ফাল কবর দারুল আমওয়াত ওয়া মানাজিলুহুম, কবর হচ্ছে মৃতদের বাড়ি, মৃতদের ঘর, তাদের বাসস্থান এবং তাদের জিয়ারত, তাদের ভিজিটের স্থান, তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে। যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে, তারা যেখানে অবস্থান করে সেখানে দেখা সাক্ষাৎ, ঠিক ওই রকমই তাদের জিয়ারতের স্থান। ওহম কাদ সাবাকু ইলাইহা, আর তারা সেই তার কবরে সে আগে চলে গেছে, সেখানে জায়গা নিয়েছে, জায়গা পেয়েছে। ফালা ইয়াহিল্লু নাবশুহুম মিন কুবুরিহিম, সুতরাং তাদের কবরকে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কোথাও বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা, এটি জায়েজ নয়, হালাল নয়, হারাম না, জায়েজ কাজ। ইল্লা লিমাসলিহাতিল মাইয়্যিত, তবে মাইয়্যিতের যদি তাতে ফায়দা থাকে, উপকারিতা থাকে। দ্বিতীয় মাসলা, কবরে মাইয়্যিতকে নামাবে কে? পুরুষরা শুধু না নারীরা নামাতে পারবে? বলছেন যে না, পুরুষরা নামাবে। কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয়। সিয়াতাওয়াল্লাহ ইনজাল আল মাইয়্যিত ফি কবরিহা রিজালু দুনান নিসা, পুরুষরা মাইয়্যিতকে কবরে নামাবে, দুনান নিসা নারীরা নয়। ওয়া আউলিয়াউল মাইয়্যিত আহাক্কু বিইনজালিহি, আর একটি মাসলা, মাইয়্যিতকে কবরে নামাবার ক্ষেত্রে আত্মীয় স্বজন, যারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, তারা বেশি হক রাখে। এর বিপরীতে অনেকে করে ফেলে, নেতৃস্থানীয় ব্যক্তি অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকে সরকারের পক্ষ থেকে, মুসলিম দেশগুলিতে যেমন আছে, অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে, এমনকি মহিলাদের কবর। এই কিছুদিন আগে এখানে দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে, যে এখানে আত্মীয়রা নামবে, মহিলার সে জানাজা, মহিলার কবর, কিন্তু কিছু জাহেল আছে যারা কবর খনন করে, তারা কি আগে নেমে পড়ছে, জায়েজ নয় তাদের জন্য। জি, বেশি হক রাখে মাইয়্যিতের আত্মীয় স্বজন। জি, তারপরে মাসলা হচ্ছে যে মাইয়্যিতকে কবরে যে নামাবেন, কোন দিক থেকে নামাবেন? মাথার দিক থেকে না পায়ের দিক থেকে? বলছেন যে ওয়ায়ুসান্ন সুন্নাত, তাহলে বিষয়টি সুন্নাত, ফরজ ওয়াজিব নয়, সুন্নাত। মুস্তাহাব হচ্ছে আইয়ুদ খালাল মাইয়্যিতু ফি কবরিহি মিন ইনদা রিজলাইল কবর, মাইয়্যিতকে কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে, যেদিকে মাইয়্যিতের পা থাকবে সেদিক থেকে নিয়ে এসে নামাতে হবে, আর মাথার দিকে টান দিতে হবে। সুম্মা ইউদখালু রাসু সাল্লান, তারপরে মাথার দিকটাকে নিয়ে যাবে টেনে, যে মাথার দিক, কবরে যেদিকে মাথা থাকবে। কিন্তু বলছেন যে জায়েজ যদি এর বিপরীত করে দেয়। ওয়াজুজু ইদখালুল মাইয়্যিতিল কবর মিন আইয়ি জিহাতিন, যে কোনো দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পায়ের দিক থেকে না করে যদি মাথার দিক থেকেও কবরে নামিয়ে দেয়, জায়েজ রয়েছে। মাসলা আরেকটি হচ্ছে ওয়াহরুমু কাসরু আজমিল মাইয়্যিত, মাইয়্যিতের মৃতদেহের হাড় হাড্ডি কে ভাঙচুর করা হারাম, জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, কাসরু ইজামিল মাইয়্যিতি কা কাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির শরীরের কোন হাড় হাড্ডি ভাঙচুর করা জীবিত ব্যক্তির হাড় হাড্ডি ভাঙার মতো, জীবিত ব্যক্তির উপর আঘাত করার মতো। একই রকম সম্মানের অধিকার রাখে একজন মানুষ, জীবিত হোক আর মৃত হোক। তারপরে মাসলা, মহিলারা কি জানাজায় যেতে পারবে? গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি।
কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে? দুটো অবস্থা বলেছি জায়েজ। আর কবরস্থানে গিয়ে জানাজার শরীক হবে সেটি জায়েজ নয়। কবরস্থানে তারা যাবে, সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তারা যাচ্ছে, এটা জায়েজ নয়। তাই বলছেন লা ইয়াজুজ লিন নিসা ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা নারীদের জন্য জায়েজ নয়। কেন জায়েজ নয়? শরীয়তে কেন নিষেধ করা হয়েছে? লিমা ইনদাহুন্না মিনাদ দাফ, তাদের মন দুর্বল, তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল। দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে, যাদের বাড়িতে ঝগড়া হয়, ঝগড়া করছে, রাগারাগি দুই দিক দিয়ে হচ্ছে, আর তারপরে হাউমাউ করে মহিলা কান্না শুরু করে দিল। দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে। পুরুষ কিন্তু এমন নয়। যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে। ও রিক্কা, এবং তাদের অত্যন্ত নরম, একটুতে ভেঙে পড়বে। ওয়াজাজা, তারা অস্থির হয়ে পড়বে। তারা বিশেষ করে আপন জন যদি হয়, আত্মীয় স্বজন, প্রিয়জন, অস্থির হয়ে পড়বে। কবরস্থানে আরো অস্থির হয়ে যাবে, অথবা হাওমা করে কান্না শুরু করবে, যেগুলো হারাম। ও আদম তাহাম্মুলিল মাসাইব, তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মতো। যখন এইরকম তাদের প্রকৃতি, সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো, অথবা এমন কোন নাজায়েজ কাজ করে ফেললো যেটি শরীয়তে হারাম, আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী। ধৈর্য ধারণের দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফরজ ধৈর্য ধারণ করা, আর আরেকটি হচ্ছে যে মুস্তাহাব। জি, মুস্তাহাব ধৈর্য ধারণ, যে আপনি কান্নাকাটি করবেন না, কাঁদবেন না, আপনি শোকাহত হবেন না, সাথে সাথে ধৈর্য ধরবেন। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম চোটে যখনই আঘাত লাগলো, সাথে সাথে উত্তম সাবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জবানে বললেন, অন্তর থেকে বললেন, কাজে কর্মে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফিরে যেতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে, দেখেন, দুনিয়া থেকে যাচ্ছে, বাড়ি ঘর থেকে যাচ্ছে, সম্পদ থেকে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, সবকিছু রব্বুল আলামিনের কাছে চলে যাবে, যেহেতু সবকিছুর মালিক রব। তারপরে গুরুত্বপূর্ণ আরো মাসলা, যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা, যেটা আমার আব্বার কবর, এটি আমার ভাইয়ের কবর, এটি আমার স্ত্রীর কবর, কবরকে চিহ্নিত করা যাবে কিনা? যাবে, কিন্তু নাম লিখে নাই, নাম লিখে, নেম প্লেট, এটা জায়েজ না। কিভাবে যাবে, কতটা যাবে শোনেন, হাদিসে প্রমাণিত রয়েছে। ওয়ায়ুসান্নু লিওয়ালিল মাইয়িত, মাইয়িতের অভিভাবক বা আত্মীয় স্বজনের জন্য সুন্নত, তাহলে কাজটি ভালো। আইয়ুলামা কবরাহু বিহাজারিন ওয়া নাহবিহি, কবরকে চিহ্নিত করবে, শনাক্ত করবে, কোন একটা পাথর রেখে দিই। আরব দেশে দেখেন, আরব দেশের কবরস্থানগুলিতে আপনি মক্কার কবরস্থান মাকবারাতুল মুআল্লায় যান, অথবা মদিনায় বাকির কবরস্থানে যান, দেখবেন যে অনেকগুলি কবরে পাথর রাখা আছে। আত্মীয় স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে, এটা আমাদের আপনজন, আমার ছেলে, আমার ভাই, আমার বোন, অথবা আমার মা, আমার বাবার কবর। পাথর দ্বারা চিহ্নিত করা, অথবা এইরকমের কোনো কিছু, এটা কোন পিলার দাঁড় করে দিয়েছে, এইভাবে কোন একটা কাঠ রেখে দিয়েছে, যা দিয়ে চিহ্নিত করেছে। যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন যারা পরিবার আছে তাদেরকে দাফন করবে। কেন চিহ্নিত করবে? যে আত্মীয় স্বজন আরো যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করবো। এবং তাদের মৃত ব্যক্তির কবরকে তারা চিনতে পারবে সেজন্য। তাহলে পাথর টাথর দিয়ে যদি চিহ্নিত করে জায়েজ, কিন্তু লিখা, গত সপ্তাহের আলোচনা এসছে, লিখা নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেশে কবরের উপর নেম প্লেট, আর আলহাজ অমুক, মাওলানা অমুক, আর অমুক সাহেব, অমুক মহাজন এর কবর এত সালে মারা গেছেন, এসব হারাম, জায়েজ না। কেউ যদি পানি পথে মারা যায়, সাগরে মারা গেছে,
তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা, আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যদি সম্ভব হয়। যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে বলছেন, মান মাতা ফিল বাহর, কেউ যদি সাগরে মারা যায়, সে জলপথে সফর করছিল, খুশিয়া তাগাইয়ুরুহু, আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে সরে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে, তাই গোসল দিয়ে দিতে হবে সেখানে, অকুফেনা কাফনও দিয়ে দিতে হবে, অসলি আলাইহা, আর সেই জাহাজের উপর যেখানে আছে, নৌকার জাহাজ আছে সেখানে জানাজা সালাত পড়ে নেবে। উরসিবা ফিল মা, পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে, পানিতে ছেড়ে দেবে, কিন্তু কিছু একটা এমন কিছু দেবে যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায়, ভাসমান না থেকে যায়, কারণ ভাসমান থাকলে অবমাননা হবে, আর নিচে যদি চলে যায় চলে গেল, যেমন কবরে আমরা রাখছি ওইরকম। এটি হচ্ছে তার সমাধান। কিন্তু তার আগে বললাম যদি সম্ভব হয় যে না, সরে যাওয়ার আগে, দুর্গন্ধ ছড়াবার আগে সেটাকে স্থলে নিয়ে আসতে পারবো, আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটিতে আমরা দাফন করতে পারবো, তাহলে সেটা ভালো, সেটাই করণীয়। কোন মুসলিমের যদি অঙ্গহানি হয়, শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে, কোন একটি অঙ্গ পাওয়া গেছে, হাত পাওয়া গেছে, পা পাওয়া গেছে, মুখমণ্ডল, মাথা পাওয়া গেছে, ইত্যাদি পাওয়া গেছে, শরীরের কোনো অংশ পাওয়া গেছে, আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে, সে ব্যক্তি জীবিত আছে কিন্তু তার একটি অংশ অথবা জীবিত নেই, তো একটা অংশ পাওয়া গেছে শরীরের, সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে? না, বলছেন আল উজউল মাকতুম মিনাল মুসলিম আল হাই, বিশেষ করে জীবিত ব্যক্তির হাত পা অথবা কোনো কিছু একটা অংশ কেটে গেছে, ওই লোক জীবিত আছে। এই যে অঙ্গটি কেটে গেছে বা কেটে নেওয়া হয়েছে, সে অঙ্গচ্ছেদন হয়েছে, যে কোনো কারণে বা যে কোনো ভাবে হোক না কেন, লা ইয়াজুজু ইহরাকু, সেটা জ্বালিয়ে দেওয়া জায়েজ নয়, যেমন হিন্দুরা করে, মিলতে জ্বালানো জায়েজ নয়, হারাম। ওয়ালা ইউগাসসালু, আর গোসলও দিতে হবে না মেয়েদের গোসলের মতো। ওয়ালা ইউসাল্লা, জানাজাও পড়া চলবে না। কি করতে হবে? আলিউল্লাহ ফি খিরকা, একটি নেকড়া টানাতে বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে। ওয়ুদফান ফিল মাকবার, আর কবরস্থানে কোন এক জায়গায় দাফন করে দেবে, বিনা জানাজায়, বিনা গোসলে। কারণ জানাজা এবং গোসল এসব হচ্ছে মাইয়াতের পুরো দেহের জন্য, লাশের জন্য, কোন একটি বিশেষ অঙ্গের জন্য নয়। জানাজা যদি দেখেন রাস্তাঘাটে, তাহলে সুন্নাত মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, আর যদি কেউ বসে থেকে যায় সে নাজায়েজ কাজ করলো না। বলছেন ইয়াস্তাহিবুল মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে ইয়াকুমাল জানাজা, জানাজা দেখলে দাঁড়িয়ে যাবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির জানাজা, ইহুদির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, দাঁড়িয়ে গেছেন, তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না জানাজাতু ইহুদি, এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃতদেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলাইসাত নাফসান, তার কি প্রাণ নেই? হ্যাঁ, তার তো প্রাণ ছিল, সেটা তার এক জীবন ছিল, সুতরাং দাঁড়াতে হবে। তাহলে অমুসলিমের যদি মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন, তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো। মুস্তাহাব বলছে, বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে তাহলে মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া, মানে জানালার সাথে যদি বসে থাকে তাহলে কোনো গুনার কাজ করে ফালা হারাজ আলী, কোনো আপত্তি নেই। জানাজা যখন রেখে দেওয়া হবে, মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয়, মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া সুন্নাত, তখন বসে যান। এইরকমই দাফনের কার্যক্রম চলছে, সেই সময় বসে যাওয়া হচ্ছে সুন্নাত, দাঁড়িয়ে না থেকে বসে যান, বসার মতো জায়গা থাকে। আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদেরকে উপদেশ দেওয়া, দুনিয়ার আলাপ আলোচনা নাই, যেমন আজকাল কবরস্থানে হচ্ছে, দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আত্মীয় সঙ্গে দেখা হয়েছে, দুনিয়ার গল্প চলছে, এগুলো ভালো নয়। মানুষ দুনিয়াদার হয়েছে, আল্লাহ দান করুন সুখে। আখিরাতকে স্মরণ করবেন এখানে এসে, এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। আজকে এই ব্যক্তি চলে গেছেন, আমাকে যেতে হবে, তোমাদেরকে যেতে হবে, জি। মরণের পরে কি হবে সেগুলি কথা সেখানে আলোচনা করা যেতে পারে, যাতে মানুষের ঈমান তাজা হয়। সর্বশেষ মাসলা বলছেন
যে মাইয়াতকে দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা, কিছুক্ষণ সেখানে থাকা এবং সেই মাইয়াতের জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এবং তার জন্য দৃঢ়তা তলব করা যে আল্লাহ তাকে অবিচল রাখো, অটল রাখো, যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে। এগুলি হচ্ছে সুন্নাত। তাহলে এই কাজটি হচ্ছে এইরকমই মাইয়াতকে দাফন করার পর একসাথে একজন দোয়া করছে আর বাকিরা আমিন আমিন বলছে, এটিও বিদআত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো একটি জানাজার জন্য করেনি। যদি একটি জানাজা করতেন তাহলে তাহলে তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য, বা তোমাদের বোন দুনিয়া থেকে চলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবির, তার জন্য দৃঢ়তা কামনা করো। ফাইন্নাহু আল-আনা ইউসাল, কারণ তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুক, জিজ্ঞেস করা হবে। মাইয়াতকে দাফন করার পরে তালকিন করবে না। তালকিন করা মানে স্মরণ করানো, যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মুনকার নাকির এসে যে মান রব্বুকা, তুমি বলবে রব্বি আল্লাহ। তোমাকে এখনই জিজ্ঞেস করে মা দীনুকা, তোমার দিন ধর্ম কি, বলবে দীনুল ইসলাম, আমার ইসলাম দিন। তোমাকে জিজ্ঞাসা করা মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে, তার নাম কি, তিনি কে, বলবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি বিদআত। এই বিদআতগুলি বিদআতীরা করে অনেকে। ওয়ালা ইউলাক্কা, তাই লেখক বলছেন যে তালকিন করা জায়েজ নয়। তালকিন কখন? তাহলে বলছেন যে তালকিন লিআন্না তালকিন ইনদাল ওয়াফাত ক্বাবলাল মউত, মৃত্যুর আগে তাকে স্মরণ করাবেন। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু, এখানে মাউতাকুম মানে মান হাযারাহুল মউত, মৃত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার লাভ নেই, তার সামনে বাঁশি বাজিয়ে তার লাভ নেই, কোনো ফায়দা নেই। ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে গেছে। তাহলে এখানে মাউতাকুম মানে আলা মান কারবা আল মউত, যার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যে মৃত্যু মুখে পতিত হতে চলেছে, সেই ব্যক্তিকে স্মরণ করাবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে উচ্চারণ করতে থাকবে, তাকে শুনিয়ে। বেশি বিরক্ত করবেন না, একবার পড়ে নিলে সেখানে চুপ হয়ে যাবে। কারণ বারবার পড়লে একজন মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে, মানসিক অশান্তিতে থাকে, শারীরিক অশান্তিতে থাকে, সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে, আপনি ক্ষতি করলেন তার। জি, কিন্তু ইন্তেকালের আগে তালকিন, ইন্তেকালের পরে তালকিন নয়, কবরস্থানে তালকিন নয়। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে জিজাল স্মরণ করাবো, যখন আমরা প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, অনেক প্রশ্নকারী থাকেন, তাই আমরা একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তু আমাদের সম্মানিত শেখের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আর অবশ্যই প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব। তো ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নেব। আরেকটা বিষয় অবশ্যই স্মরণ করাবো, অনেকে হয়তো নতুন লাইনে আছেন, প্রোগ্রামে আমরা আছেন যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে। তো আপনাদের নাম মেনশন করার পর সময় না নিয়ে আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনারা ফলো করবেন। যখন আপনার নাম মেনশন করা হবে, আপনার ফোনে অথবা আপনার যে ডিভাইস থেকে জমে যুক্ত হয়েছেন, আপনার ডিভাইসে ফোনটাকে আনমিউট করতে বলা হবে। আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন শুরুতেই প্রশ্ন করবেন ইসরা। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশা করি যে সবাই ভালো আছেন। জি বলেন, কোথা থেকে? আমি বলতেছি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক ইউএসএ।
আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 1 বছর আর অর্ধেক মানে 1.5 বছরের মতো বিয়ে হয়েছে আমার আর আমার হাজবেন্ডের, বাট আমার হাজবেন্ড মানে আর কি একটু বেশি ক্যালকুলেটিং, একটু মানে কিভাবে বলবো, একটু মানে কিপ তার কোয়ালিটি বেসিক্যালি, যে কি একটা ওয়াইফের যে একটা ভরণ পোষণ, মানে ওর মা ওকে আর কি বারবার বলে দিতে হচ্ছে, মানে ওর মা আমাকে আর কি ওকে বলতেছে আমাকে দিতে, মানে ও নিজে থেকে আর কি ওরকম ভাবে আসতেছে না। আর আমরা বিয়ে করার আগে আমি ওকে জিজ্ঞেস করছি যে, কারণ আর কি আমি চাচ্ছিলাম একজন হাজবেন্ড যে ধার্মিক, যে প্র্যাকটিসিং, কারণ আমি ধার্মিক, আমি প্র্যাকটিসিং, আমি আরো করতে চাচ্ছি। তো আমিও চাচ্ছি যে কি যে প্র্যাকটিসিং করে। সো আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি নামাজ পড়ো, এরকম করো। এখন আর কি বিয়ের পরে দেখতেছি যে ও ফজর নামাজটার জন্য আর কি আমি অনেক বারবার ডাকি, ওঠে না। আবার আর কি মসজিদে যেতে চাচ্ছে না, মানে জামাতে পড়ার জন্য বলতেছে যে বলতেছে যে আর কি জামাতে গেলে মানুষ যদি আর কি আমাকে দেখে, মানে এটা যদি শো অফ, আমি তো মানুষকে দেখানোর জন্য আর কি নামাজ পড়তে যাইতেছি, এটা তো আর কি আল্লাহর আর আমার ভিতরে না। তারপর বলছে মানে অনেক কিছু, যেমন আর কি ধার্মিক দিক দিয়ে আর কি আমি ওর সাথে স্যাটিসফাইড না। আর বিয়ের আগে ওর আর কি একটা ক্যান্সার ছিল, লুকিমিয়া, ওটা যেমন আর কি এখন নাই, কিন্তু আর কি আমি যখন বলছি যে তোমার কি এই অসুস্থতা ছিল কিনা, ও আর কি আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তারপর মানে আর কি অনেক দিক দিয়ে আর কি আমি ওকে বিশ্বাস করতে পারতেছি না। আর মানে বিয়ের আগে বলছিল, জি জি, বিয়ের আগে, I'm sorry, প্রশ্ন আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে কি, মানে এগুলা দিয়ে কি আর কি খোলাটা জায়েজ হবে, মানে আল্লাহ কি আমার উপর নারাজ হবে, এটা কি ভ্যালিড? খোলার জন্য? হ্যাঁ, খোলার জন্য। আর আমরা তো ইউএসএ তে থাকি, আমাদের তো কোনো ইসলামিক কাউন্সিল নাই, মানে আর কি এটা কিভাবে, কারণ কোনো ঈদের পিরিয়ড আছে কিনা, বা কিভাবে কি করতে পারে। দেখেন, ওকে নাসিহা করে উপদেশ দিয়েও যদি ফজর না পড়ে, ফজর পড়ছে না, সূর্য উঠিয়ে দিচ্ছে, তাহলে খোলা নিতে হবে। আর যদি ফজর পড়ে কিন্তু মাঝে মাঝে মসজিদে যাচ্ছে না, কিন্তু ওয়াক্তে পড়ে নাই, সূর্য ওঠার আগে পড়ে নাই, তাহলে সে গুনাহগার, অবশ্যই গুনাহগার, ফাসিক, কিন্তু খোলা নেওয়ার পরামর্শ দেব না। আল্লাহ ওকে সংশোধনের তৌফিক দিক। কিন্তু ওর চাইতে অনেক বড় অপরাধ যে ওয়াক্ত পার করে সূর্য উঠে গেল, ফজর পড়ে না, এমন স্বামীর কাছ থেকে খোলা নিতে পারবেন, কোন দোষের কথা না, বরং সওয়াবের কাজ। 2 নম্বর কথা, সে একজন স্ত্রীর কোন ভরণ পোষণ সম্পর্কে যে যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে, তা মোটেই করছে না, তার মাকে বলতে হচ্ছে, সে অযোগ্য স্বামী। সুতরাং এটি একটি কারণ খোলার বৈধতার, খোলা নিতে পারবেন, জি, সবর করে না থাকা খোলা নিতে পারবেন। তৃতীয় কারণ হচ্ছে তার মধ্যে একটি রোগ ছিল ক্যান্সারের, সেই রোগকে সে গোপন করেছে, আর এখন জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলে, এটা ধোকা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দিবে সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং সে খেয়ানত করেছে আমানত, এবং এই অপরাধের কারণে যদি আপনি সবর করে থাকেন ভালো। আর যদি মনে করেন যে সে খেয়ানত করেছে, তাহলে যেমন ব্যবসা বাণিজ্যে আপনাকে কেউ যদি এমন কোন মোবাইল দেয়, মোবাইল কিনছেন যেটা খারাপ, কম্পিউটার ল্যাপটপ নিচ্ছেন খারাপ, কোন একটা সামান নিলেন সেটা খারাপ, তাহলে সেটা অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার আপনার অধিকার আছে। খেয়ারে আইব, এটা ব্যবসা বাণিজ্যের ভাষায়, ফিকহের ভাষায় বলা খেয়ারে আইব, দোষ ত্রুটির কারণে সেখানে আপনার অপশন রয়েছে, রাখতে পারেন, আবার সেটা ফিরিয়ে দিতে পারেন। ঠিক তেমনি বিয়ে শাদীর ক্ষেত্রেও খোলা নিয়ে নিতে পারেন। অথবা কেউ যদি বিপরীতটা হয়, যে কোনো পুরুষ কোন স্ত্রী দ্বারা প্রতারিত হয়, শ্বশুর শাশুড়ি প্রতারণা করেছে, তাহলে সেই ক্ষেত্রেও তালাক দিতে পারে, কোনো দোষের কথা নেই। তবে সব দিক চিন্তা করে দেখুন আপনার জন্য কোনটা ভালো। যদি খোলা নেওয়া ভালো হয় তাহলে খোলা নেবেন, ইস্তেখারা করুন। আর যদি দেখেন যে তাকে সংশোধন করা যাবে, সে কথা শুনতে চাইছে, তাহলে চেষ্টা করুন, কারণ সে একেবারে বেনামাজি নয়। কিন্তু সে যদি না শুনতে চায়, আর একটি কথা বললেন যে সে বলছে মসজিদে গেলে লোক দেখানো হবে, এটা তাকে শয়তান শিখিয়েছে, শয়তান তাকে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ বলছেন যে ওয়ারকাউমার রাকি, জামাতে গিয়ে মুসল্লিদের সাথে সালাত পড়ো, নামাজীদের সাথে পুরুষদেরকে নামাজ পড়তে হবে।
আর তাকে শয়তান ওহী করছে যে না আমি মসজিদে গেলে তো রিয়া হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে, তো এই ব্যক্তির অন্তর বাঁকা। আদাহুল্লাহ, আল্লাহ হিদায়াত করুক। এই জন্য আপনি খোলা নিতে পারেন। খোলার ইদ্যত হচ্ছে 1 মাসিক, শুধু 3 মাসিক নয়। তালাক হলে 3 মাসিক, কিন্তু খোলার ইদ্যত হচ্ছে হাইজাতুন ওয়াহিদা, 1 মাসিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। বারাকাল্লাহু ফিক। আপনাদের জন্য যেটাতে কল্যাণ আছে সেটাই যেন আল্লাহ করেন। জাযাকাল্লাহ খাইর শেখ। বোন এখানে আরেকটু জিনিস মেনশন করছে যে এখানে যেহেতু আমেরিকাতে থাকেন, এখানে তো এই খোলার বিষয়টা আসলে পদ্ধতিটা কিভাবে হতে পারবে এই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন। খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। তার জন্য কোন একজন, কোন স্কলার, আলেম, মসজিদের ভালো ইমাম, যোগ্য কোরআন সুন্নাহর জ্ঞানী, তার কাছে গিয়ে, যে দিনের ফিকহ, দিনের জ্ঞান রাখে, তালাকের মাসাইল, খোলা সম্পর্কে জ্ঞান রাখে, তার কাছে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। যদি রেজিস্টার্ড কোনো কাজী না থাকে, যেমন বাংলাদেশে, ইন্ডিয়াতে রেজিস্টার্ড কাজী আছে বিয়ে পড়ানোর জন্য, বিয়ে তালাকের জন্য, যদি সেটা না থাকে সেখানে আমেরিকায়, তাহলে যে কোনো মসজিদের ইমাম, খতিব, আলেম, তার কাছে গিয়ে করাতে পারবে। অথবা সরকারের আদালতের আশ্রয় নিতে পারবে। যদিও মানবরচিত বিধানের আদালতে আশ্রয় নেওয়া একজন মুসলিমের জন্য নিরুপায় না হলে জায়েজ নয়। নিরুপায় না হলে মানবরচিত বিধান দিয়ে যেসব দেশে ফয়সালা হচ্ছে সেসব আদালতের শরণাপন্ন হওয়া জায়েজ নয়, তাদের কাছে বিচার চাওয়া জায়েজ নয়। জি, এরপর যা প্রশ্ন করবেন মাহিরা, জি মাহিরা নুরতাজ, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। মানে সিরিয়াল মেনটেন করা নামাজে জরুরি অনেকে বলতেছে, এটা সম্পর্কে জানতে চাচ্ছি। এবং কেউ যদি ফার্স্ট রাকাতে সূরা নাস পড়ে ফেলে, তাহলে পরবর্তী রাকাতে নাকি সূরা নাসই পড়তে হবে। তো এটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এটুকু জানতে চাচ্ছি। বর্তমান যে কোরআনের বিন্যাস আছে, সিরিয়াল আছে, সেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদে, তার জামানায়, তার খেলাফতে হয়েছে। তাহলে তার আগে রাসূলুল্লাহ আমলে এই তরতিব, এই বিন্যাস ছিল না, এই সিরিয়াল ছিল না। তাহলে এইভাবে পড়া তখন জানতো না তারপরে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তখনও ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত দীর্ঘ 10.5 বছরে, তখনও ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে ওহীর জামানা ওহী বন্ধ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে। তারপর আবু বকরের খেলাফত, উমরের খেলাফত, এসব খেলাফতে এই বিন্যাস, এই তরতিব মেনটেন করতে হবে। আর সূরা নাস পড়ে নিয়ে আবার ফালাক পড়া যাবে না, এসব কথার কোনো সুযোগই ছিল না, কারণ কোরআনের এই তরতিব ছিলই না। আসলে কোরআন এইভাবে তরতিবের সাথে মুসাফে উসমানীতে, নামই হচ্ছে মুসাফে উসমানী, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে এবং তার নেতৃত্বে এই মুসহাফ সংকলন করা হয়েছে সূরা ফাতিহা দিয়ে শুরু এবং সূরা নাসে গিয়ে শেষ। তারপরে সাহাবায়ে কেরামদের বিভিন্ন আরো আপনার তাদের ব্যক্তিগত মুসহাফ ছিল, যেমন মুসহাফ ইবনে মাসউদ, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু মুসহাফ ছিল, সেখানে তার বিন্যাস আলাদা ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নাসাই, আবু দাউদ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সূরা বাকারা পড়লেন, তারপরে নিসা পড়লেন, তারপরে আলে ইমরান পড়লেন। অথচ বাকারার পরে আলে ইমরান, আগে নিসা তারপরে আলে ইমরান পড়লেন। কিন্তু সেটা যদি জায়েজ হয়, তো নাসের পরে ফালাক পড়া, ইখলাস পড়া, সূরা আসর পড়া, যে কোনো সূরা পড়া, সূরা নাবা পড়া জায়েজ, কোনো অসুবিধা নেই। সমস্ত ওলামাদের কাছে 3 মাযহাবে এতে কোনো আপত্তি নেই। একমাত্র একটি মাযহাবে তারা বলছে না, এই কোরআনে যে তরতিব রয়েছে মুসাফে সেটা ফলো করতে হবে, কিন্তু এই ফতোয়া তাদের দলিল সম্মত নয়। জি, যারা শুনিয়েছে যে না সূরা নাস পড়লে আবার দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়তে হবে, তারা সে বিশেষ একটি মাযহাব ফলো করে, যাদের ফতোয়া হাদিস সম্মত নয়, হাদিস বিরোধী ফতোয়া, সুতরাং সেটা আপনি মানবেন না। জি, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আগে পরে করে, সুতরাং কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন উম্মে জাহিদ, আপনি প্রশ্ন করুন।
উম্মে জাহিদ, আপনার ফোনটা আনমিউট করে নেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার আমার উম মানে ঘর হইছে একটা, কিন্তু আমার দুইটা ছেলে। আপনাদের কাছে এমনি শুনি যে ছেলে 10 বছর হইলে মানে একসাথে শোয়া ঠিক না, কিন্তু ওই যখন মেহমানতিরা আসে তখন মানে শোয়ার কোনো জায়গা থাকে না। ওই ক্ষেত্রে আমি জি। কি ছেলের সাথে চাদর আলাদা করবেন। এক বিছানা, আমাদের দেশে তো বড় খাট থাকে, যে খাটে 2 জন 3 জনও শোয়া যায়। হ্যাঁ, সিঙ্গেল খাট সাধারণত আমাদের দেশে কম রাখে মানুষ, ডবল খাট রাখে, দেশে 2 থেকে 3 জন শোয়া যেতে পারে, কিন্তু এক এক কম্বলে শুইবে না, এক ল্যাফে শুইবে না, দুজনে সাবালক সাবালিকা, এভাবে সাবালক সাবালিকা হয়ে গেছে, তখন উত্তম হচ্ছে, সুন্নাত হচ্ছে যে ফাররিকু বাইনা ফিল মাযাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করা সবচেয়ে ভালো, সিঙ্গেল খাটের ব্যবস্থা করবেন। যদি সেটা সম্ভব নয়, অনেক সময় অনেক সম্ভব হয় না, বিষয়টি হারাম নয়, অনেকে বাড়াবাড়ি করে, একবারে নাজায়েজ হারাম। ভাই, যেখানে নিষেধ করে সবগুলি নিষেধাজ্ঞার ক্ষেত্রে হারাম কথাটি প্রযোজ্য নয়, অনেক ক্ষেত্রে কাজটি অনুত্তম। হ্যাঁ, কাজটি না করা উচিত, কথা পার্থক্য আছে। তো আবার বলছি যে যথাসাধ্য এটা থেকে বেঁচে থাকবেন, যদি সিঙ্গেল খাট সম্ভব হয় তা করবেন, কিন্তু তা সম্ভব নয়। আমাদের দেশটা হচ্ছে সাপ বিচ্ছুর দেশ, সাপের দেশ, নিচে মাটিতে ঘুমানো যাবে না। সৌদি আরবে সারা জীবন মাটিতে ঘুমিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। এখন যদি আমরা মাটিতে এখানে ফ্লোরে ঘুমাই, কোনো অসুবিধা নেই, কোনো কিছুর ভয় নেই, কিন্তু আমাদের দেশে সম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে, বর্ষাকালে। সুতরাং এই বিষয়গুলি বুঝতে হবে। তো একই খাটে হয়তো 2 ভাইকে শুইতে হচ্ছে, 2 বোনকে শুইতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার চাদরগুলি আলাদা রাখবেন, কম্বল আলাদা রাখবেন, অথবা চাদর গায়ে দিচ্ছে সেই আলাদা আলাদা চাদর গায়ে দিবে, একটা চাদরে 2 জন নয়। যেমন স্বামী স্ত্রী থাকে, এক কম্বলে এক লেহাফে 2 জন থাকে, এমন করবেন না। জি, প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মালদা থেকে বলছি। বলো। প্রশ্ন হলো যে একজন মহিলা প্রায় 12 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন সন্তানের জন্য। বর্তমানে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েছেন, এমনকি মানসিক দিক থেকেও মানে দুর্বল হয়ে পড়েছেন। আরেকটি কথা হলো যে বাচ্চা হয় না, সেজন্য কি জন্য মানসিক দিক থেকে দুর্বল, বাচ্চা হচ্ছে না, মানে ওটাও কারণ আছে, প্লাস মানে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে, সমস্যায় জড়িয়ে পড়েছে, ওই জন্য। রিজিক দাতা আল্লাহ, রিজিক যেমন অর্থ, ঠিক তেমনি রিজিক হচ্ছে ছেলে মেয়ে। আল্লাহ যদি ইচ্ছা করেন তো দেবেন, না তাতে ধৈর্য ধারণ করতে হবে। দুর্বল কেন হবে? ইমানে দুর্বল। জি, আরেকটি কথা হলো যে এই আপার স্বামী কিন্তু মানে মাঝে মধ্যে সালাত ত্যাগ করে, তো সেক্ষেত্রে তিনি মানে মনে করছেন যে না, আল্লাহর উপরে ভরসা করেই শুধু দোয়া করতে থাকবো, নাকি আর চিকিৎসা নেবো, এরকম মানে ভাবনা নিয়ে আসছেন। পয়সা যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে চিকিৎসা নেবে, আর যদি আর্থিক সচ্ছলতা না থাকে তো আগে খাওয়া দাওয়া, আগে ভরণ পোষণ, পরে ছেলে মেয়ে নেওয়ার জন্য চিকিৎসা। ছেলে মেয়ে নেওয়া ফরজ নয়, এই মশলাটিও জেনে নিতে হবে। এর আগে আমি একবার কোন একটা প্রশ্ন বলি, ছেলে মেয়ের বেশি নেওয়া মুস্তাহাব আর ছেলে মেয়ের নেওয়া উচিত, কিন্তু ছেলে মেয়ে আপনি বন্ধ করবেন না, টোটালি একবার স্থায়ী বন্ধ করবেন না, কিন্তু ছেলে মেয়ে নেওয়ার জন্য হচ্ছে না, স্বাভাবিকভাবে আমাকে আর্থিক সংকটে খেয়ে না খেয়ে চিকিৎসা করে ছেলে মেয়ে নিতে হবে না, কোনো জরুরি নাই, কোনো জরুরি নাই। এ চিকিৎসা মুস্তাহাব, আল্লাহ স্বাভাবিকভাবে দেন না, আর আমার অর্থ তেমন নাই, আমি ডাক্তারকে কেন পয়সা দেবো? আমার ছেলে মেয়েরা বেশি হক রাখে, তাদের লেখাপড়ায় খরচ করতে হবে, আমার আগে খাওয়া দাওয়া আছে, আমার আগে শীত বস্ত্র আছে, আমার আগে বাড়ি ঘর থাকার জায়গা আছে, এটা আগে বেশি জরুরি। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কোথা থেকে? শেখ কলকাতা থেকে বলছি, আমার বাড়ি মালদা জেলা। মাশাআল্লাহ। আপনাকে আল্লাহর জন্য কোন জায়গা? ভালোবাসি। মালদা কোন জায়গা? হাব্বাকুমুল্লাহ। মানিকচক থানা শেখ। মাশাআল্লাহ, মানিকচক। মাশাআল্লাহ। বলছিলাম স্যার কে আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুনে যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে ওটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ধরেছি। ফজর ছুটে যাচ্ছিল স্যার, তো ফজরটা আপনার একটা দাসে ফজর ছুটে যাচ্ছিল স্যার। মাঝে মাঝে মানে যে কোম্পানিতে কাজ করি স্যার, ওই কোম্পানিতে ফজরের নামাজ মানে রাত 1টার সময় ঘুমাই, তারপরে ফজরটা পড়তে পারতাম না। তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো আপনার একটি দার্সে মানে শুনেছিলাম কি অ্যালার্ম সেট করতে হবে, তো ওই অ্যালার্ম সেট করে এবং তাও ধরতে পারি না, মানে মাঝে মাঝে ছুটে যায়। তারপরে আলহামদুলিল্লাহ একটা বক্স নিয়ে দূরে রেখে দিই, মোবাইল আর বক্স, তো জোরসে যখন বাজে আমি যেটা উঠে যাই আলহামদুলিল্লাহ, তখন না আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ তৌফিক দিক, চেষ্টা করলে অবশ্যই হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়াহুম সুবুলানা, চেষ্টা করলে অবশ্যই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ শেখ ফজরের নামাজ তো পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, খুব মানে দারুণই লাগে। ফজরের নামাজ যেদিন মিস্টেক হয়ে যায় মনটা একদম সুস্থি, মনে মানে এত সুস্থি, মানে কাম আমরা যে কাম করি রাত 1টা অবধি কাম করি, কামে মানে এনার্জি নাই। আর যখনই ফজরের নামাজ পড়ে এলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ফ্রি, মন ফ্রি, সবই ফ্রি। এতে কোনো সন্দেহ নেই। ফজরের সালাত পড়ে যদি মানুষ দিন শুরু করে তাহলে তার দিন, দুনিয়া, শরীর, স্বাস্থ্য, ধন সম্পদ সব কিছুতে বরকত হবে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর হেফাজতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সুবহানাল্লাহ। আর যারা ফজর পড়ে না তারা হতভাগা যারা ফজর পড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তোমাকে আরো তৌফিক দান করুন। শেখ দোয়া করবেন শেখ যেন জান্নাতুল ফিরদৌস যেন পাওয়ার তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন। ওই জন্য চেষ্টা, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের সকলকে। শেখ আমার প্রশ্ন একটি, আমার আম্মা একটি কথা বলে, যখন নামাজের কথা বলি আমার আত্মীয়র ভিতরে কি এ নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে হবে না, নামাজ গুরুত্বপূর্ণ, তো ওই একটি কথা বলে রাখে, ওরা উদাহরণ দেয় কে যে একজন নামাজি ছিল আর একজন বেনামাজি ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে বলেছিল একটি ছেলে যে বেনামাজি কে আমি তো নামাজ পড়ি না, তুমি নামাজ পড়ো। তো যে নামাজ পড়ে ও বলেছিল নামাজ পড়ো না, তুমি জাহান্নামে যাবে। তো ওই কথাটি বলার পরে তো আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ পড়ে তাকে জাহান্নাম দিয়েছে, আর যে নামাজ পড়ে না তাকে জান্নাত দিয়েছে। এটা কতটা সত্য কোরআন হাদিস হিসেবে কথা বলবেন বনে জ্বালাবেন। আরেকটি শেখ আরেকটি কথা আরেকটি সেটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যদি রিলেটেড এর সাথে যদি প্রশ্ন ঠিক আছে। কি বলছো বলতে দেন, এর সাথে মনে হয় ওর আম্মারই কথা বলছে। হ্যাঁ, তো বলছিলাম শেখ আরেকটি কথা বলে রাখে, একটি পতিতালয় মহিলা যখন কুকুরকে পানি পান করে জান্নাতে যেতে পারে, তো আল্লাহ যদি চাহে বেনামাজিকেও জান্নাত দিতে পারে। ওটা ওকে জানলো কি করে? ওটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলার কথা, কিন্তু অন্যরা কি করে জানবে? এটা শয়তানি কথা, এটা যে বলবে তার শয়তানি কথা। ওই মহিলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন নির্দিষ্ট করে, কিন্তু আমি ওইরকম পাপ করলে আমাকে মাফ করবেন, এর সার্টিফিকেট কোথায়? বোঝা গেছে? এই হচ্ছে এর উত্তর। বাকি কথা হলো তোমার আম্মা যেটি বলেছে সে হাদিসটার অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। একজন মানুষ ভালো মানুষ ছিল, সে নামাজি আর বেনামাজির কথা যে বলেছে এটা মিথ্যা কথা বলেছে, জাল কথা। তো একজন মানুষ ভালো মানুষ ছিল আর একজন পাপী ছিল। তো পাপী লোককে সে বুঝাইতো কিন্তু বুঝতে চায় না, তখন সে বলেছে, কসম করেছিল যে আল্লাহর কসম তোমাকে মাফ করবে না। ওই যে জান্নাত আর জাহান্নামের কথা বলেন, আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করবে না। তখন আল্লাহ অসন্তুষ্ট হয় তার উপরে, যে তুমি কসম করে আমার রহমতকে সংকুচিত করার অধিকার কি রাখো, আমি কাকে মাফ করব না করব। তারপরে সেই পাপীকে, কিন্তু সেই পাপী তো আর বেনামাজি ছিল এমন কথা নাই, বেনামাজি তো কাফের হয়ে যায়। কাফেরকে তো আল্লাহ মাফ করেন না, মুশরিককে পত্তলিকে তো আল্লাহ মাফ করেন। মাজারে সিজদা করেছে আল্লাহ মাফ করবেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নাস্তিক আল্লাহ মাফ করবেন না? আল্লাহ মাফ করবেন না।
কোরআন হাদিস স্পষ্ট। কিন্তু চোর ডাকাত, হ্যাঁ, আর এইরকমই যারা বিভিন্ন হারাম খেয়েছে, পাপ করেছে, হারাম রোজগার করেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ ইচ্ছাধীন। তারপর আল্লাহর ইচ্ছাধীন। কি করে জানবো যে আমি ওই পাপ করবো আর আমাকে মাফ করবে? যার সম্পর্কে সার্টিফিকেট নবী দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য সেটি সীমিত, অন্যের ক্ষেত্রে নয়। এই নয় যে আজকাল কোন বেশ্যা কুকুরকে পান করিয়ে দিবে পানি আর জান্নাতে চলে যাবে, না, কখনো না। নির্দিষ্ট একটি ঘটনা, নির্দিষ্ট একটি ঘটনা, ধোঁকা খাওয়ার কিছু নেই। এইরকম হাদিসগুলি থেকে যারা নিজেকে পাপে লিপ্ত রাখে, এই হাদিসগুলি সাহারা নিয়ে আর অসৎ উদ্দেশ্য নিয়ে যারা এইসব কথা বলে আর পাপে ডুবে থাকে, তারা আসলে হতভাগা, তাদের জান্নাত নেই। এই জন্য শয়তান এইভাবে তাদেরকে বিভ্রান্ত করেছে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালহুম, আল্লাহ হিদায়াত দান করুন। বেনামাজি জান্নাতে যাবে না, কারণ বেনামাজি কাফের মুশরিকের সমান, নাস্তিকের সমান। বেনামাজি যে একেবারে নামাজ পড়ে না, সেই ব্যক্তি আর নাস্তিকে আর মাজার পূজারীতে আর মূর্তি পূজকে কোনো পার্থক্য নেই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরক তারকুস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। কুফরি এবং শিরক আর আল্লাহর বান্দার মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। সালাত পড়লে মুসলিম, না হলে মুসলিম থাকে না। কিন্তু কিছু গাফিলতি আছে, কিছু ত্রুটি আছে, মাঝে মাঝে ওয়াক্ত পার করে দিচ্ছে হয়তো, অথবা মাঝে মাঝে জামাতে যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, দেরি করে পড়ছে, সেগুলোর ক্ষেত্রে মাফ রয়েছে। বা অন্যান্য হারাম কাজে আছে সেগুলোর ক্ষেত্রে তারপরে যে মাফ করবেন এটা তো নিশ্চয়তা নেই। লেমাই আসা, যাকে আল্লাহ চাইবেন, যখন চাইবেন, হতে পারে আল্লাহ হাজার হাজার বছর শাস্তি দিয়ে আল্লাহ চাইবেন যে মাফ করি, না হলে করবো না। সুতরাং একজন মানুষ আল্লাহর ভয় যদি থাকে, সে কখনো জেনে শুনে পাপের দিকে যাবে না। আল্লাহ তোমার মাকে হেদায়েত দান করুন, বারাকাল্লাহু ফিক, এবং সকল মুসলিম পথভ্রষ্টদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন সাদ্দাম হোসেন, আপনি প্রশ্ন করেন। জি সাদ্দাম হোসেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি সাদ্দাম হোসেন, শেষবারের মতো আপনি যদি লাইনে থাকেন ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তারপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবুল কাসেম। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন হানাফি ইমামের পেছনে সালাত আদায় করি, তখন হানাফি ইমাম সালাতে সাহু সিজদার সময়, মানে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে মানে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সিজদা করে আবার তাশাহুদ থেকে শুরু করে। এখন আমি এই ক্ষেত্রে কি করব? সালাম ডান দিকে সালাম না ফিরিয়ে দুইটা সাহু সিজদা করলে হবে কি, নাকি ইমামের অনুসরণ করে সালাম ফিরাতে হবে? যেহেতু সালাম দুই দিকে ফিরানো রুকুন ফরজ, নাকি ডান দিকের সালামটি ফরজ আর ডান দিকের সালাম সুন্নাত, মাসলাতে ইখতিলাফ রয়েছে। মাসলাটি ফিকহি মাসলা, কোন আকীদার মাসলা নয়। যার ফলে ডান দিকে, যেহেতু হানাফি মাযহাবে সালাম ডান দিকে ফিরলে হয়ে গেল, বরং তাদের কাছে সালাম ফিরাও তাদের রুকুন ফরজ নয়, ইচ্ছাকৃত সালাত পরিপন্থী কাজ করে ফরজ বেসুনাহি, তাদের ফিকহার কিতাব কদরি হেদায়েতে রয়েছে, ইচ্ছা করে যদি বেরিয়ে যায় নামাজ থেকে তাহলে হয়ে গেল, যখন সে তাশাহুদের সমান বসে নিয়েছে, বৈঠক করে নিয়েছে। তো তাদের নামাজের ফতোয়াগুলিতে অনেক শিথিলতা আছে, অনেক হাদিস বিরোধী ফতোয়া আছে। তো যাই হোক, সংক্ষেপে বলি, এইরকম ক্ষেত্রে ওলামারা বলেছেন যে যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিশ্বাস যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে সালাত হবে, যদি বড় শিরককারী না হয়, বড় শিরককারী না হয়। শুধু হানাফি, শুধু শাফি, শুধু মালিকি, শুধু হাম্বলি, আবার শাফির নামে আবার মাজার পূজারি বেরেলভি রয়েছে কেরালায়, শ্রীলঙ্কায়, না হানাফির নামে ভারত বাংলাদেশ অধিকাংশ বেরেলভি মাজার পূজারি রয়েছে, এরা নয়। কিন্তু হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস একে অপরের পিছনে ফিকহি মাসাইলের ইখতিলাফ থাকা সত্ত্বেও, ভিন্নতা থাকা সত্ত্বেও সালাত শুদ্ধ।
হানাফির শাফির পিছনে, শাফির হানাফির পিছনে, আহলে হাদিসের হানাফির পিছনে, আহলে হাদিসের পিছনে হানাফি। এটি হচ্ছে আহলে সুন্নাতের ইতিকাদ। এর পরিপন্থী কেউ যদি বিশ্বাস রাখে তাহলে তার মধ্যে চরমপন্থা রয়েছে, তার মধ্যে খাওয়ারিজদের লক্ষণ রয়েছে। বোঝা গেছে? তো তাকফিরি বিশ্বাস রয়েছে, তারা পথভ্রষ্ট। সুতরাং আপনি এই ক্ষেত্রে ওলামারা যেটা বলছেন যে সুন্নতের খেলাফ সে কাজ করছে, দুই সালামের মাঝখানে যে সহযোগিতা করছে আপনি করে নেবেন, আপনি করে নেবেন। সে যদি জানার যোগ্যতা তার মধ্যে থাকে, হাদিস কাবুল সালাম বাদা সালাম, সালামের আগে সহযোগিতা না সালামের পরে, তারপরেও যদি হানাফি মাযহাবের অন্ধ অনুসারী হয়, গোঁড়ামি করে, তাহলে সে গুনাহগার, সে রবের কাছে জবাব দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানির জন্য, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন রাফিদ হাসান, জি আপনি প্রশ্ন করুন। শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশ বগুড়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে ওই তারকের বিষয় নিয়ে, ওই যে ওই বৈঠকে বসা, যেটা পা উঁচু করে বসা, তাওয়াররুক, নিতম্বের উপর বসা। তাওয়াররুক মানে নিতম্বের উপর বসা। জি, নিতম্ব মাটিতে রেখে। যে এই বিষয়টা একটু খুলে বলবেন একটু, মানে সুন্নাত তরিকায় কিভাবে করা যায়? সুন্নাত তরিকা হচ্ছে ডান পাটাকে খাড়া রাখবেন, আর বাম পাটাকে ডান দিকে ঢুকিয়ে দেবেন, ডান দিকে বের করে দিবেন, আর পাছা নিতম্বকে জমির উপরে রাখবেন। তাওয়াররুক ওয়ারিকুন থেকে, আর ওয়ারিক মানে নিতম্ব, ওয়ারিক মানে নিতম্ব, পাছা, পাছাটিকে নিতম্বকে জমিনে রেখে দিয়ে এই কাজটি করতে হয়, সেজন্য এর নাম হচ্ছে তাওয়াররুক। এটি শেষ তাশাহুদে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আহলুল হাদিস এদের কাছে করা সুন্নত। হানাফিদের কাছে এই সুন্নতটি নেই, হতে পারে ইমাম আবু হানিফার কাছে এই হাদিস পৌঁছেনি, যার ফলে হানাফি মাযহাবে এই তাওয়াররুকের সুন্নত নেই। এটা মহিলাদের জন্য তারা আবার করেছে, আবার মহিলাদের জন্য হাদিস পৌঁছে গেছে, মানে ওরা ভাগ করে নিয়েছে, কিছু হাদিস মহিলারা আমল করবে, কিছু হাদিস পুরুষরা আমল করবে, এই ভাগ করে নিয়েছে তাদের ফিকহি মাসলায়। আল্লাহ হিদায়াত দান করুন। আর মালিকি মাযহাবে দুই তাশাহুদে তাওয়াররুক আছে, মানে তাদের কাছে আবার ইফতিরাশ নেই, বাম পা বিছিয়ে তারপরে বসা নেই, দুই তাশাহুদে তাদের কাছে নিতম্বের উপর বসা রয়েছে, যেটিও সুন্নাতের খেলাফ। মালিকি মাযহাবের সুন্নাতের খেলাফ, হানাফি মাযহাবের ফতোয়া সুন্নাতের খেলাফ, সহিহ ফতোয়া শাফি এবং হাম্বলি আর আহলুল হাদিসদের ফতোয়া এই ক্ষেত্রে যে শেষ তাশাহুদে সালাতের নিতম্বের, যেখানে দুই তাশাহুদ রয়েছে, শেষ তাশাহুদে নিতম্ব জমিনে রেখে বসবে, এটি সুন্নত কাজ, ওয়াজিব নয় আবার। জি, যেমন আমিন জোরে বলা সুন্নাত, রাফুল ইয়াদাইন সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, ঠিক তেমন এটিও সুন্নাত। কেউ না করলেও সালাত হবে, কিন্তু জেনে শুনে সুন্নাত ছাড়লে তার নেকি কমবে। বারাকাল্লাহু ফিক। শেখ, আরেকটু স্পষ্ট হওয়ার জন্য, যেটা আপনি এখানে মেনশন করছেন দুই তাশাহুদে তারা তাওয়াররুফ করে থাকেন, আপনি এখানে 2 রাকাত সালাত বিশিষ্ট এবং 3 রাকাত বা 4 রাকাত সালাতের এটা পার্থক্যটা কি আরেকটু স্পষ্ট করে বলবেন? যে 2 রাকাত সালাতের বললাম দেখেন, শেষ তাশাহুদে তাওয়াররুক আছে, মানে নিতম্ব জমিনে রেখে বসা আছে শেষ তাশাহুদে। এখন এখানে গিয়ে আবার শাফি আর হাম্বলির কিছু সামান্য ইখতিলাফ রয়েছে। শেষ তাশাহুদ বলতে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ যে শেষ তাশাহুদ, নাকি দুই রাকাত ওয়ালা নামাজে, যেমন ফজরের নামাজ বা সুন্নত নামাজ 2 রাকাত পড়ছেন আর আপনি তাশাহুদে বসে, এটাকে শেষ ধরবো কিনা? শাফি মাযহাবে এটাই শেষ। সুতরাং শাফি মাযহাবে ফজর নামাজেও তাওয়াররুক আছে, কিন্তু হাম্বলি মাযহাবে এবং অধিকাংশ আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে না, তাশাহুদে আখিরা শেষ তাশাহুদ যখন বলা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এমন নামাজ হইতে হবে যাতে 2 তাশাহুদ আছে। মাগরিবের নামাজ যাতে 2 তাশাহুদ আছে, এশা, আপনার আসর, জোহর, এগুলোতে। কিন্তু ফজরে আপনার তাওয়াররুক নেই হানাবেলাদের কাছে, আহলুল হাদিস, অধিকাংশ আহলে হাদিসদের কাছে। কিন্তু যারা পুরাতন আহলে হাদিস ওলামা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তারা শাফি মাযহাবকে তাদের অনেক নামাজ শিক্ষা কিতাবে তারা প্রাধান্য দিয়েছে, কারণ শাফি মাযহাবের চর্চাটি তাদের কাছে তখন বেশি ছিল, যার ফলে। কিন্তু হাদিসগুলি চর্চা করলে মনে হচ্ছে যে এই ফতোয়াটি বেশি ঠিক, যে 2 তাশাহুদ বিশিষ্ট হলে তখন শেষ তাশাহুদে তাওয়াররুক করবে, নিতম্ব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খাইর। জি,
এ পর্যায়ে প্রশ্ন করবেন মনিরুল ইসলাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমি কলকাতা থেকে মালদা থেকে বলছি, এখন মুম্বাইতে আছি। আচ্ছা, মুম্বাই। আমার প্রশ্ন হলো যে, হ্যাঁ মুম্বাইতে আছি এখন। আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের একজন আছে, মুরলি পাস করে এসছে, এবার ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার দেখি তো, আমি অনেকবারই দেখেছি ওনাকে। এখন দেখছি প্রায় জুমার দিনে খালি খুতবা দিতে যায়। আমি আমাদের গ্রামে বলেছি কি ওনার খুতবা কি করে নিয়ে যায়, ও তো ফজরের নামাজটাও পড়ে না, শুধু জুমার নামাজটাই পড়ে, তাহলে এটা কি করে হয়? ফজর নামাজ পড়ে না বলতে মসজিদে আসেন না নাকি ও নামাজ না 5 ওয়াক্ত নামাজে পড়ে না। আমি দেখেছি অনেকবার, আমি বাড়িতে যখন থাকি প্রায় দেখি ও একদম নামাজে পড়তে যায় না। না, তো ওর খুতবা দেওয়া যায় না, ওকে খতিব বানানো জায়েজ নয়, ওর খুতবা শোনাও জায়েজ নয়, ওকে এরকম স্টেজে উঠানো জায়েজ নয়, ইমামতি তার জায়েজ নয়, হারাম ইমামতি, বেনামাজ ইমামতি হারাম। জি, আউযু বিল্লাহ। যত মৌলভী মাওলানা মাদানি হোক তবু জায়েজ নয়, হারাম কাজ করছে। সমস্ত গ্রামের লোকেরা গুনাহগার, আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন বাদশা, আপনি প্রশ্ন করুন। জি বাদশা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, শেখ মিনার থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ফরজ সালাতের সালাম প্রায় শুনছি ইচ্ছা মতো দোয়া করা যায় না, তো সুন্নতি দোয়াগুলা শেষ করার পরে আমি কি এই দোয়া দুইটা করতে পারবো কিনা? একটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। এই দুইটা। এটা সালাম ফেরার পরে না পড়ে সালাম ফেরার আগে পড়বেন। আত্তাহিয়াত, যেহেতু আপনি তো আর জামাতে পড়ছেন না, লম্বা করতে পারবেন, সুতরাং আত্তাহিয়াত দুরূদ পড়ে নেওয়ার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিজ জাহান্নাম এটা পড়লেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর এই দোয়াগুলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর তারপরে যে কোনো দোয়া লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবু ইলাইহি, এই সময়টা যে কোনো দোয়া আপনি চয়েস করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এই দোয়াগুলি, ইয়া আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। কোনো অসুবিধা নেই, কিন্তু সালাম ফেরার পরে পড়া চাইতে এটা সালামের আগে পড়া ভালো। বলবো না যে বিদআত, তবে সালামের জিকির হিসাবে নয়, এমনি পড়তে পারেন, এমনি দোয়া যে কোনো সময় করা যায়। মাঝে মধ্যে তো করলেন, কিন্তু হাত তুললে দোয়া করলে আপনি একা একা মাঝে মধ্যে করতে পারেন। আর হাত তুলে পড়লে আপনি সালামের আগে পড়েন, সালামের আগে পড়েন, ওই সময়টায় দোয়া কবুলের বেশি সম্ভাবনা রয়েছে। সালামের পরে দোয়ার চাইতে সালামের পরে হচ্ছে জিকিরের স্থান, আর সালাম ফেরার আগে হচ্ছে দোয়ার স্থান। এই দুটো কথা মনে রাখি। জি, প্রশ্ন করবেন শফিউল্লাহ বিন আব্দুল হাই, আপনি প্রশ্ন করুন। যে ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি সৌদি আরব রিয়াদ থেকে। বলেন। আশা করি ভালো আছেন। প্রথমে আপনার কাছে দোয়া চাচ্ছি আমার আব্বার জন্য, রাহিমাহুল্লাহ। গত বুধবার উনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।
আল্লাহ রহম করেন, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ মারহাম মাওতানা মাওতাল মুসলিমিন। আপনার আব্বাকে, আমাদের আব্বা আম্মা সকলকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমান অবস্থায়, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, খাতা মাফ করেন। তো আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার বিনিময়ে মানে যে নিকারের জন্য যে খাবার খাওয়ানোর আমি মানে ফিরানি চেষ্টা করেছি। আসলে আমরা অনেক বেদাতের ভিতরে আছি গ্রামাঞ্চলে, দেশের বাড়ি আমার কিশোরগঞ্জ। তো এখন তাদের মানে আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের হয়েছে যে যারা মাইয়াতের জন্য গোসল দিয়েছে, কবর করছে, অর্থাৎ দাফন কাফনের জন্য শরীক হয়েছে কয়েকজন প্রতিবেশী, তাদেরকে কিছুটা করার জন্য তারা মায়া করতেছে আর কি। কি করতে চায়? খাওয়াইতে চায়? হ্যাঁ, তাদের জন্য যেমন আমরা তো আমি এক জায়গায় বুঝছিলাম যে আমি পয়সাটা দিব, কবর করছি পয়সা দিব, তারা তো পয়সা নিবে না, তারা পয়সা নেওয়ার মতো যোগ্যতা তাদের, তারা তো প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে। প্রশ্ন কি এটা জায়েজ কিনা এটাই? হ্যাঁ জি, তাদেরকে খাওয়ানো কি ঠিক হবে কিনা? খাওয়ানো জায়েজ নাই, খাওয়ানো জায়েজ নাই। এটি হিন্দুদের কাজ, হ্যাঁ এটি বিজাতির কাজ, এটি মুসলমানদের কাজ নয়। মৃত ব্যক্তির খাওয়া এটা জাহিলিয়াত। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কবর জিয়ারতের দাও, তারপরে 40 দাও, 3 দিনে দাও, অথবা এইসব লোকেরা কবর টবর খনন করেছে আর খেদমত করেছে সেজন্য তাদেরকে ভোজ ভাজ করে দেবে, গরিব মিসকিনকে খাওয়াইতে হবে, এগুলো সব হারাম, বেদাত এবং জাহান্নামে যাওয়া। এতে আপনার বাবারও ফায়দা হবে না, আর আপনি খরচ করবেন আপনারও ফায়দা হবে না, আপনার বাবাও গুনাহগার, আপনিও গুনাহগার, আপনার গ্রামবাসী গুনাহগার। তবে যেটা করবেন যে তারা যদি পরিশ্রম করে থাকে তাহলে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন, ঠিক আছে? কবর খনন করেছে তাদেরকে পয়সা দিয়ে দেন। গ্রামের গরিব মিসকিন আছে তাদেরকে চুপচাপ আপনি গ্রামের লোক জানতে দেবেন না, তাদেরকে বাড়িতে কিছু দিয়ে দেন, দান খেরাত করে দেন, টাকা পয়সা দিয়ে দেন, তাদের বাড়িতে এইরকম সাদকা করেন। হ্যাঁ, মসজিদ তৈরি করে দেন, মাদ্রাসা তৈরি করে দেন, ইয়াতিমখানা তৈরি করে দেন, হ্যাঁ, অথবা আপনি আংশিক দান খেরাত করুন। কিন্তু এই ভোজ ভাজ করে খাওয়া এটি জাহিলি যুগের প্রথা, জি জায়েজ না। প্রশ্ন করবেন সাজেদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার একটা কোশ্চেন, একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে হাজবেন্ড যদি মানে ওইভাবে মেয়ের ভরণ পোষণ না দেয়, যেমন বিয়ের আগে ছেলেটা বলছে যে আমি অনেক দিনদার বা আমি ইসলামের এরকম অনেক কাজ করতে চাই, কিন্তু বিয়ের পরে দেখছি যে আসলে ও পুরাটাই ধোঁকাবাজি করছে, ও আসলে দিন বলতে ওর ভিতরে কোনো কিছু নাই। তারপরে একটা মেয়ে একটা সংসারে ওর সংসারে থাকলে একটা মেয়েকে একটা হাজবেন্ড যেভাবে টেক কেয়ার করে ভরণ পোষণ দিয়া বা এইভাবে অন্য দিক দিয়া মানে কোনো কিছুতে ওর কোনো মানে কেয়ার নাই একটা ওয়াইফের প্রতি, কিন্তু হ্যাঁ মেয়েটা ওর কাছে ওর হাজবেন্ডের কাছে যায় সপ্তাহ সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারে না, ও বলে যে ওইখানে আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে আমি এখন কি করব? এই ক্ষেত্রে কি করণীয় আছে শাইখ? যদিও দায়িত্ব ভরণ পোষণের না নেই, বোঝা গেছে, তাহলে আপনার মেয়ের খোলো করিয়ে নিতে পারবেন। এইরকম একটা প্রশ্ন আপনি ওর থেকে একটু আগে করেছে, প্রথম দিকে এক বোন করেছেন, তো সেটা তার নিজের সমস্যা। এই ক্ষেত্রে বলবো যে আপনি অযোগ্য ছেলেকে মেয়ে ভুলবশত চলে গেছে, ধোঁকা দিয়েছে, আর সে কাবিরা গুনাহ করেছে, খেয়ানতের কাবিরা গুনাহ করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ তার হক নষ্ট করবে, তওবা করে ফিরে না আসে তো আল্লাহ হেদায়েত দান করুক সকলকে এবং তার অনিষ্ট থেকে রক্ষা করুক আপনাকে, আপনার মেয়েকে। আপনি খোলা নিয়ে করিয়ে নিতে পারবেন আপনার মেয়ের। আর যদি তাকে নিয়ে বিচার সালিস করে সামাজিক ভাবে অথবা পারিবারিক ভাবে তাকে যদি কন্ট্রোল করা যায়, সংশোধন করা যায়, তো একটা পদক্ষেপ নিতে পারেন, দেখতে পারেন, চেষ্টা করে, হইলো হইলো, আর না হইলো খোলা করিয়ে নেন, আল্লাহ ভরসা করেন, আল্লাহ ভালো ব্যবস্থা করে দিন, রবের কাছে দোয়া করেন। এই ক্ষেত্রে পরামর্শ দেবো যে একটু ইস্তেখারা করেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার মেয়েকে এরকম দিয়েছি ভালো মনে করে, এ তো ধোঁকাবাজ, ইসলামের সুরতেই তো শয়তান, তো আল্লাহ হেদায়েত দান করুন, তো তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, আর যদি এতে খোলাতে কল্যাণ হয় তো আমাকে খোলা করার তৌফিক দান, তারপরে সিদ্ধান্ত নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজি যদি না পড়ে তাহলে সে একেবারে অযোগ্য,
কোন মুসলিমের জন্য যোগ্য নয় বেনামাজি ব্যক্তি। আর হারাম খেয়ানত, কোন বাবা, কোন ভাই, অভিভাবক যদি বেনামাজিকে একটা নামাজি মেয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি খেয়ানত করলো, বান্দার হক নষ্ট করলো, কাবিরা গুনাহ করলো। আল্লাহ হিদায়াত দান করুন। আর যে ধোঁকা দিয়েছে সে কাবিরা গুনাহ করেছে। আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ ভালো ব্যবস্থা করুন আপনার মেয়ের জন্য। আমিন। প্রশ্ন করবেন এমডি তারিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন, এত সাথে কাজ নেই। শাইখ, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক হায়াত দান করুক। বারাকাল্লাহু ফিকুম। কোথা থেকে বলছেন বলেন? শাইখ, আমি আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পাহাড়পুর থেকে বলছি। জলপাইগুড়ি, মাশাআল্লাহ, বলেন। তো শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার এক নানাজি, উনি উনার বাড়ির পাশেই মসজিদ আর কি। তো উনি আমাকে জিজ্ঞাসা করতে বলছেন যে উনি যে আজান দিতে যান, তো আজানের আগে যে বাড়িতে যে সুন্নত নফল নামাজ পড়া উত্তম, সেক্ষেত্রে তিনি কি করবেন? সুন্নত নফল নামাজ পড়ে গিয়ে আজান দিবেন, নাকি ওখানে আজান দিয়ে তারপরে পড়বেন? এটাই আমার প্রশ্ন। না, মুয়াজ্জিন যেহেতু উনি মুয়াজ্জিন যেহেতু, সুতরাং ওনাকে আউয়াল ওয়াক্তে আজান দিতে হবে। সুতরাং এখানে নফল পড়তে থাকবে, সুন্নাত পড়তে থাকবে, তাহলে তো আজানে বিলম্ব হয়ে যাবে, এটা ঠিক হবে না তার জন্য। তার বিষয়টি ব্যতিক্রম, বুঝছেন না? তিনি মসজিদে গিয়ে আজান দেবেন, আজান দেওয়ার পরে সেখানে সুন্নাত পড়লেন। ইনশাআল্লাহ বাড়িতে সুন্নাত পড়লে যে নেকিটা পেতেন বেশি, তার সাথে বেশি পাবেন, কারণ তিনি মুয়াজ্জিন সেই জন্য। হ্যাঁ, জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন নূপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন, আমি সকাল সন্ধ্যার দোয়া নিয়ে আমি জানছি যে একটা দোয়া মানে সকাল সন্ধ্যা 10 বার করে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু এরকমই আবার একটা দোয়া আছে, মাঝখানে শুধু চেঞ্জ, ইউহয়ি ওয়া ইউমিতু। আমার প্রশ্নটা হচ্ছে কি, দুইটাই আমি 10 বার করে পড়বো সকালে এবং বিকালে, নাকি একটা পড়লেই হবে? একটা পড়বেন। যদি ইউহয়ি ওয়া ইউমিতু লাগিয়ে দেন আর বেশি ভালো। হ্যাঁ, অতিরিক্ত আপনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী বর্ণনা করলেন, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, ইউহয়ি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, এটা বললে বেশি ভালো। আর যদি মনে কখনো এটা আমল করবো, কখনো এটা আমল করবো, কোনো দোষ নাই, কিন্তু একবার, এই নয় যে 10 বার, এইটা 10 বার, ওইটা না, এটা না। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়েছেন বা শিখিয়েছেন, কখনো ওইটি। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন আরিফুজ্জামান, জি, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একজন সালাফি মানাজের আলেম বলেছেন যে উযু করার সময় 3 বার পানি নিতে হবে, এ কথা ঠিক নয়। 3 বার ধৌত করতে হবে, অর্থাৎ একবার ধৌত করার জন্য 3 বার 4 বার যদি পানি নেওয়ার আগে, তাও কোনো সমস্যা নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন হাত মুখ ধুই, তখন হচ্ছে হাত ধোয়ার সময় 3 বার পানি নিলে কোনো সমস্যা নাই, ধোয়া যায়। কিন্তু মুখমণ্ডলে যে দাঁড়িয়ে, তো সেক্ষেত্রে 3 বার চেয়ে অতিরিক্ত পানি নেওয়া যাবে কিনা, তাই এটা হচ্ছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। উনি এইভাবে বলেছেন, তার মানে তো পানি তো অপচয় হয়ে যাবে, ইসরাফ হয়ে যাবে। এইসব ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষকে আরো বিভ্রান্ত করে লাভটা কি? এটা তো অপচয় হবে। পানি অল্প ব্যবহার করতে হবে, এটা হচ্ছে শরীয়ত মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ 600 গ্রাম পানিতে, 600 মিলি পানিতে উযু করেছেন। আর 1 সা অর্থাৎ 3 লিটারের কম, হ্যাঁ, 2.5 লিটার 3 লিটারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। তাহলে আমাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত। ঠিক আছে, আপনি 600 মিলির জায়গায় 1200 মিলি করেন, কিন্তু আপনি বারবার পানি নিতে হবে একটা অঙ্গের জন্য, এটা শিখাচ্ছেন আপনি। না, এটা ভুল শিখাচ্ছেন। আপনি একটি অঙ্গ একবার ধুয়ে
পুরোটা যদি ধোয়া হয়ে যায় যথেষ্ট, এটা ফরজ আদায় হয়ে গেল। 2 বার ধোয়া সুন্নাত, 3 বার ওর চাইতে ভালো, 3 বারের বেশি ধোয়া সুন্নাতের খেলাফ, অপচয় এবং এটা সীমা লঙ্ঘন হাদিসে রয়েছে। ফাকাদ জালামা তাআদ্দা আসা, সে বন্ধ কাজ করলো, সীমা লঙ্ঘন করলো, সে অন্যায় করলো। তাহলে 3 বারের বেশি 4 বার করে কোনো অঙ্গ ধোয়া ঠিক নয়। তবে হ্যাঁ, কোন অঙ্গ ধুইতে গিয়ে 3 বার পানি নিয়েও দেখছেন না একটু শুকনো থেকে গেছে, তখন অতিরিক্ত পানি নিতে পারে। কিন্তু আপনি বারবার পানি নিতে থাকবেন, বারবার পানি নিতে থাকবেন, তার এই কথা শোনেন। আর এটা এইভাবে যদি মেসেজ যায় তার কথা, তাহলে এইভাবে বলা ঠিক নয় আসলে যে কোনো ফতোয়া। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আর রানা, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শোনা যাচ্ছে না। রানা, আপনি ফোনটা মিউট করে ফেলেছেন এবং আনমিউট করুন। জি প্রশ্ন করুন। আমি এখানে কেরালায় থাকি, বুঝলেন? তো আমার রুমের পাশে মসজিদ আছে, মসজিদটা ফাতিমা মাজার, ঠিক আছে? তো ওখানে আমি ফজরের নামাজ পড়তে যাই। তো ওরা প্রত্যেক রুকু থেকে যে উঠে, মানে ফজরের 2 রাকাত থেকে উঠে আপনার ওই দোয়া গত সপ্তাহে তো দিচ্ছি উত্তর। হ্যাঁ, তো আপনার প্রশ্ন কি তাই বললেন? কুনুত করে শাফিঈরা, কুনুত করে ফজরে। জি প্রশ্ন কি? এটাই যে তাহলে আমি তো ওখানে হাত তুলি না, ঠিক আছে? খারাপও লাগে, মানে বড় বড় মানুষ হাত তুলে আমি তুলি না, কোনটা খারাপ হয়ে যাচ্ছে। এখানে কি ওই মসজিদে যাবো না আমি হাত তুলবো, না আমি ওইভাবেই থাকবো? সালাফি মসজিদ আছে যারা সুন্নাত মোতাবেক নামাজ পড়ে, এই বিদআতটি করে না, এমন মসজিদ আছে? ওখানে আহলে হাদিস মসজিদ আছে? হ্যাঁ, এই মসজিদটা আছে, তবে আমার কাছ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। না, তো ওয়াক্তিয়া নামাজে যাবেন না, জুমাতে যাবেন ওখানে সালাফি মসজিদে, ওদের কাছ থেকে কিছু শিখতে পারবেন। কারণ শাফিঈ আবার 2 ভাগে বিভক্ত কেরালায়, শাফি দেওবন্দি, শাফি বেরেলভি। শাফি তাবলীগী সুফি আর শাফি একেবারে বেরেলভি পর্যন্ত আছে। হ্যাঁ, যারা গায়রুল্লাহর কাছে মদদ চাই স্পষ্ট। জি সাকাফা সুন্নিয়া, সাকাফা সুন্নিয়াওয়ালারা ওখানকার। তো কথা হচ্ছে যে ওদের থেকে সাবধান। যারা আমাদের দেশের হানাফি বেরেলভিদের মতো শাফি বেরেলভি, তারা একই হুকুম, তাদের পিছনে নামাজ পড়া জায়েজই নয়, নামাজ হবেই না মুশরিকদের পিছনে। তো কথা হচ্ছে যে যদি শুধু এই বেদাতটি করে, ফজরের কুনুতের বেদাত শাফি মাযহাবে আছে, ভুল ফতোয়া। প্রত্যেক মাযহাবে কিছু ভুল ফতোয়া আছে, তার একটি এটি শাফি মাযহাবে। তো আপনি সেখানে হাত না উঠিয়ে যদি এমনি আপনি আল্লাহর কাছে নিজের দোয়া, আমি না বলতে যাবেন না ইমামের পিছনে, আপনি নিজের দোয়া করতে থাকেন। কারণ নীরব থাকা এতে নেই, সালাতের ভেতর নীরবতা নাই, সুতরাং দোয়া করতে থাকেন, আমি দোয়া পড়তে থাকেন। আর যদি দেখেন যে না, সেটাতে হয়তো কেউ হয়তো কোনো রকমের আপত্তি করতে পারে বা ঝগড়া বিবাদ হইতে পারে, তাহলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, সমস্যা নেই, হাত উঠিয়ে দেন। কিন্তু ওই বেদাতি কুনুতের ওপর আপনি আমিন আমিন বলতে যাবেন না, এতটা করবেন না। জি আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছে, অনেক সময় হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের বাকি প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন করছেন SK মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি রিয়াদ থেকে বলছি। কোথা থেকে? রিয়াদ। রিয়াদ, বলেন। শেখ, একটা অমুসলিম মানে মুসলিম হতে চায়, তার জন্য খাজনাটা জরুরি বা খাজনার বিধান কি আছে? একটু এটা যদি উর্দুতে অ্যানসারটা দিতেন ভালো হতো। এখনই খাতনার কোনো প্রয়োজন নেই, আপনি ওকে খাতনা শিখাতে যান না, না হলে কলমা পড়বেন না, ও চিরকালে জাহান্নামে হয়ে যাবে। একটা লোক যদি ইসলাম কবুল করে খাতনা না করে, তাহলে সেই ব্যক্তি একটা ওয়াজিব ছাড়লো, কিন্তু সে আল্লাহ হয়তো তাকে মাফ করতে পারে। কিন্তু এই খাতনার কথা এখনই বলে দিবেন ওকে, আর তারপরে সে বলে যে না 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 না, এত বড় মানুষ আমি খাতনা করতে পারবো না, এত রক্ত বের হবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, এই কষ্ট। তাহলে আপনি তাকে তার ক্ষতি করলেন, জাহান্নামে ঠেলে দিলেন তাকে। সেই জন্য খাতনা মাতনার কথা এখনো যদি সে অমুসলিম থেকে থাকে,
ইমান তার পাক্কা হয়নি, 2-4-6 মাস হয়েছে, ইসলাম শিখেছে, অন্তরে তার ইমান ইসলাম শক্ত হয়েছে, তখন খাতনার কথা বলতে পারে যে খাতনা করে না, ওটা তোমার জন্য উচিত। বোঝা গেছে? একটি লোক যদি খাতনা নাও করে সে মুসলিম, কিন্তু সে একটি খাতনা মানে মুসলমানই নয়, এটা জাহেলদের কথা আমাদের মুসলিম সমাজে। খাতনা নাম মুসলমানই, এটা বাঙালিদের জাহালত, এটি অজ্ঞতা। আসলে যারা মুসলমানই বলে খাতনা না করে মুসলমান থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সে ওয়াজিব ছাড়লো, যেমন মেলা ওয়াজিব ছাড়ছে, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, বোঝা গেছে? টাকনার উপরে কাপড় থাকা ওয়াজিব, টাকনার নিচে হারাম। তো টাকনার নিচে লক্ষ লক্ষ মুসলিম আজকাল, অধিকাংশ মুসলিম এরকম, নাম এমনকি অধিকাংশ নামাজিও টাকনার নিচে কাপড়। আর তারপরে আপনার অধিকাংশ নামাজিও দাড়ি মুন্ডা। তো কথা হচ্ছে যে ঠিক ওই রকমই একটা লোক দাঁড়িয়ে না রাখলে যেরকম গোনা, ওই রকম একটা লোক খাতনা না করলে ওরকম। বুঝা গেছে? খাতনা করলেও খাতনার উপকারিতা বলবেন যে খাতনা, কিন্তু প্রথমখানে এক্ষুনি নয়। 2-6 মাস গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে, রমজান মাসে রোজাও রাখলো, আর দিন শিখেছে, এখন ইমানটা তার শক্ত হয়েছে, ইসলাম ছাড়বে না, এখন বেশ শক্ত হয়েছে, তখন তাকে বলেন যে খাতনা না করলে অনেক সময় পেশাব জমে থেকে যেতে পারে, অনেক সময় সেখানে আপনার বীর্য জমে থেকে যেতে পারে, স্বপ্নদোষ হলো বা সহবাস হলো, সেখানে অপবিত্র থেকে যাওয়ার আশঙ্কা আছে, ইত্যাদি এসব কথা বলতে পারে। আর আগে থেকে খাতনা না মোটেই জায়েজ নয় যে একটা অমুসলিমকে বলবেন যে দেখো না কলমা পড়বে খাতনা করতে হবে, এভাবে ইসলামের দাওয়াত দেওয়া হারাম, জায়েজ না এরকম। জি, বারাকাল্লাহ ফিক। জি ওস্তাদ জি, আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আর যারা আমাদের পরিচালনা রয়েছে আমাদের ভাইরা, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করে। যারা প্রচার প্রসারে রয়েছে আমাদের ভাই বোনদেরকে জানিয়ে দিচ্ছেন সময় মতো, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদের নেক আমলগুলি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ আমাদের সকলের বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যিনি ভাই বোনেরা প্রোগ্রাম শেষ করার পূর্বে বিশেষ করে যারা তাদের উদ্দেশ্যে বলছি, আগামী প্রোগ্রামে নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় আমাদের জুম মিটিং, এভরি উইকে 9টার আমাদের নিউ ইয়র্ক টাইম 11টায় ওপেন করা হয়। তো আপনারা আগামী সপ্তাহে আসবেন সকাল 11টায় নিউ ইয়র্ক টাইম, শুরুতে হ্যান্ড রেজ করবেন, আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্ন করে নেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি বলবো যারা এই সপ্তাহে এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগামী প্রোগ্রামগুলোতে, বিশেষ করে নেক্সট উইকে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন না। তো আমরা এভরি আদার 2 সপ্তাহ পর চেষ্টা করি প্রশ্ন করার জন্য, কারণ অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেন, তাদেরকে আমরা সুযোগ করে দিই প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদেরকে সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। আজকে আমরা যা কিছু শুনলাম আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম গুমরাহি থেকে হেফাজত করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।